পূর্ব বর্ধমানের বুদবুদের তিলডাঙ্গা গ্রামে অনুষ্ঠিত হলো ঐতিহাসিক ইসলামিক কেরাত গজল প্রতিযোগিতা। 2 দিন ব্যাপী ওই অনুষ্ঠানের আয়োজন করে মক্তব তাহফিজুল কুরআন ও তিলডাঙ্গা গ্রামবাসীরা। গ্রামে এমন অনুষ্ঠানে খুশি গ্রামবাসীরা। জানা গেছে, রাজ্যের বিভিন্ন প্রান্তের মক্তব থেকে প্রায় 300 জন পড়ুয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। কমিটির সেক্রেটারি মাওলানা রহমতুল্লাহ বলেন, 2 দিন ব্যাপী গ্রাম ও বিভিন্ন মক্তবের ছেলে মেয়েদের নিয়ে গজল, কেরাত, মুকালামা, কুইজের প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠান করা হচ্ছে। প্রত্যেক বিষয়ের উপরে অংশগ্রহণকারীদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ছাড়াও সকলকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি সন্ধ্যায় ধর্মীয় জলসার আয়োজন করা হয় বলে জানান তিনি। পুরসা মসজিদের পেশ ইমাম শেখ মিনারুদ্দিন সহ আগত বহু অতিথিরা ওই মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা বলেন, এই ধরনের অনুষ্ঠান আয়োজনের ফলে ছাত্রছাত্রীদের ধর্মীয় জ্ঞান যাচাই করা যাবে, ফলে মক্তব পড়ুয়ারা ভবিষ্যৎ উপকৃত হবে। এই ধরনের অনুষ্ঠান, যেটা ইসলামিক ঐতিহাসিক কেরাত, গজল এবং কুইজ বা বিভিন্ন বিষয়ে যেগুলো আমাদের প্রতিযোগিতা করা হয়েছে, এতে বাচ্চাদের উপকার বলতে দেখুন, দিন এবং দুনিয়া দুই রকমই উপকার হবে। কারণ কুইজের মাধ্যমে আমরা শুনতে পেলাম যে যেমন ইসলামিক প্রশ্নও দেওয়া আছে, সেই রকমই দেশ বিদেশ সম্পর্কে বা বিভিন্ন ইতিহাস ভূগোল সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করা হয়েছে। এই যে বিভিন্ন বিষয়গুলো নিয়ে ছাত্রছাত্রীদের যে একটা নলেজ বা ছাত্রছাত্রীদের একটা প্রতিভা যাচাই করা হচ্ছে, এটা অবশ্যই একটা বিশেষ একটা উপকারী জিনিস, বা এরকম প্রত্যেকটা গ্রামে হওয়া অবশ্যই দরকার। উদ্যোক্তাকে অবশ্যই ধন্যবাদ জানাবো ভাই রহমতুল্লাহ ভাইকে, আমাদের মাওলানা রহমতুল্লাহ সাহেব। উনি তো উদ্যোক্তা, বা উনি ওনার তত্ত্বাবধানেই এত বড় একটা অনুষ্ঠান সম্ভব হয়েছে, বা ওনার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা এরকম ফল পেয়েছি। আগামীতে আমরা চেষ্টা করব যাতে আরও বড় ধরনের বা বড় কিছু করা যায়, বা এই প্রতিযোগিতা অনুষ্ঠানটাকে আরও বড় দিকে নিয়ে যাওয়া যায় বা এগিয়ে নিয়ে যাওয়া যায়, উচ্চ শিখরে ওঠানো যায়। এটা আমরা সকলেই চেষ্টা রাখবো, প্রচেষ্টা করব। আপনার নামও পরিচয়? আমার নাম হচ্ছে শেখ মিনারুদ্দিন, আমি পুরসা জামে মসজিদের পেশ ইমাম। সূচি ছিল গতকাল থেকে বিভিন্ন এলাকার যতগুলি মক্তব আছে, বিভিন্ন এলাকার বলতে সারা বাংলার যতগুলি মক্তব আছে, সমস্ত মক্তব অংশগ্রহণ করেছিল। আমরা তাদেরকে ইনভাইট করেছিলাম, সিস্টেমভাবে করেছিলাম। কেরাত বলা হয়, কেরাত, গজল, তাকরির, মুকালামা, ইসলামিক কুইজ, এই 2 দিন ধরে এই প্রোগ্রাম চলছিল। আজকে তার এই প্রতিযোগিতাটা শেষ হলো, কিন্তু আজ রাত্রে জলসা আছে। আর আজ সকাল 8টা থেকে শুরু হয়েছিল। বিভিন্ন এলাকার, বাংলার বিভিন্ন এলাকার সমস্ত মক্তব থেকে প্রতিযোগিতায় এসেছিল। আজকে তারা কেরাত, গজল পরিবেশন করেছে এবং তাদেরকে অনেক প্রাইজ দেওয়া হয়েছে। আর বিভিন্ন আলেম ওলামারা সকলে উপস্থিত ছিলেন। সকলে মাশাআল্লাহ তাদের জন্য দোয়া দিয়ে গেছেন, গ্রামের জন্য দোয়া দিয়ে গেছেন, আমাদের জন্য দোয়া দিয়ে গেছেন, সারা বিশ্বের জন্য দোয়া দিয়ে গেছেন, যাতে আমরা সকলেই ভাইচারাভাবে ভালোভাবে থাকতে পারি। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই জাতি ধর্ম আমাদের কাছে ভেদাভেদ নেই। আমরা সকলকে ভালোবাসি, সকলের সাথে আমরা চলতে চাই, সকলের সাথে থাকতে চাই। আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে, গ্রামের লোক করেছে, এলাকার লোক করেছে। বিশেষ করে আমাদের বুদবুদ থানার ওসি সাহেব, ছোটবাবু সাহেব, তেনারা সকলে আমাদের সহযোগিতা করেছেন। তাদের শুকরিয়া আদায় করি, গ্রামের লোকের শুকরিয়া আদায় করি, এলাকার লোকের শুকরিয়া আদায় করি। আর এই প্রোগ্রাম যেন আমরা প্রতি বছর করতে পারি, আল্লাহকে রাজি খুশি করার জন্য, সেই জন্যে আপনারা সকলে দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রোগ্রাম করার তৌফিক দান করুন। সমাজকে আমরা বার্তা দিতে চাই, সমাজের মধ্যে একটা শিক্ষা আছে, যে শিক্ষাটা অতি প্রয়োজন প্রত্যেকটি ঘরের জন্য। আর এই শিক্ষার দ্বারাই বিভেদ যাকে বলে, ঝগড়া যাকে বলে, ওই সব সমস্ত জিনিসকে আমরা হাঁটিয়ে দিতে চাই, মিটিয়ে দিতে চাই, যেন মানুষে ভেদাভেদ না থাকে, জাতির মধ্যে ভেদাভেদ না থাকে, একে অপরের সাথে মেল মহব্বত ভ্রাতৃত্ব যেন বন্ধন অটুট থাকে, সেই জন্য আমরা এই মেসেজ দিতে চাই। আপনার নামও পরিচয়? আমার নাম মাওলানা রহমতুল্লাহ, এই প্রোগ্রামের সেক্রেটারি। এই প্রোগ্রামের উদ্যোক্তার কাছে ছিলেন? এই প্রোগ্রামের উদ্যোক্তা হচ্ছে তিলডাঙ্গা গ্রামের যুবক ভাইরা আছে, আমাদের কমিটি আছে, মক্তব তাহফিজুল কুরআন, এবং এলাকার সমস্ত ভাইরা আছে। বুদবুদ থেকে শেখ আজহার উদ্দিনের রিপোর্ট, সোজা কথা নিউজ।